প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে অভিযানে একজন নাইজেরিয়ানকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। নাইজেরিয়ান ব্যক্তির নাম আনিবুজ স্কেনিথ, বয়স ৩৫। নাইজেরিয়ান ব্যক্তি দিল্লি থেকে আগরতলা হয়ে সাবরুম যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলে। সে সময় উদয়পুর রেল স্টেশনে নেমে যায়। তখন জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে নাইজেরিয়ান ব্যক্তিটি ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনকভাবে ব্যক্তিটিকে আটক করে। পরবর্তী সময় খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ অন্যান্য পুলিশ অফিসারদেরকে। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন, নাইজেরিয়ান ব্যক্তিকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, যেখানে একজন নাইজেরিয়ান নাগরিক আনিবুজ স্কেনিথ নামে নিজেকে পরিচয় দেয়। এই নাইজেরিয়ান ব্যক্তির কাছে ভারতীয় মুদ্রা 12,675 টাকা ও 3টি মোবাইল পাওয়া যায়। এর সাথে পাসপোর্ট, ভিসা সহ অন্য কোনো ধরনের বৈধ ডকুমেন্টস নেই। তাই পুলিশ পাসপোর্ট আইন মামলা নিয়ে শনিবার জেলা দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হবে এই নাইজেরিয়ানকে। কনস্টেবলরা আছেন, ওরা ওকে ডিটেন করে এবং আরকেপুর ওসিকে খবর দেয়, তারপর আমাকেও খবর দেয়। তা আমি এবং ওসি আরকেপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই। তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট। তারপর আমরা ওকে ডিটেন করি। এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে কালকে কোর্টে ফলো। ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি পাওয়া গিয়েছে? ওর পজিশন থেকে কোনো নাইজেরিয়ান কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি 12,675 টাকা এবং তার পাশাপাশি 3টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি। কমিউনিকেশনে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটাকে আমরা বলি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওইসব পাওয়া গেছে। প্রাথমিকভাবে কমিউনিকেশন তিনি বলছেন স্যার দিল্লি থেকে তিনি এসেছেন, তো দিল্লি থেকে এত দূরে আগরতলা হয়ে সাবরুমের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন স্যার? ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে, তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত 2024-এ এসেছেন এপ্রিল মাসে। তারপর উনি সাবরুমে যাচ্ছেন, সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। ওনার নাকি একজন বোন আছে। এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য। এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থরো জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারি। নাম কি স্যার আটক হওয়া ব্যক্তি? ওর নাম হচ্ছে অনিবুজ কেনিথ, নাইজেরিয়ান টার্ম। এখন কি আটক করেছেন নাকি স্পেসিফিকভাবে গ্রেপ্তার করেছেন? না, গ্রেফতার করেছে। কেস তিনি কি বিজনেস করছেন বলছেন, ব্যবসা করছেন বলছিলেন? উনি যেটা বললেন, উনি নাকি কাপড় আর চুলের ব্যবসা করে, ওইটা নাকি আফ্রিকাতে পাঠায়, কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি, যেটা ওনার বানানো কোনো গল্প হতে পারে। এখন এটা আমরা থরো ইন্টারোগেশন করার পর আমরা এটা বার করতে পারবো।